আসসালামু আলাইকুম দর্শক, আমি জানি না কেমন হবে, বলতেও পারি না। মরিচ গাছের উপরে একটা নতুন এক্সপেরিমেন্ট করতে চলতেছি। আমি প্রায় 200-র মতো মরিচ গাছ লাগিয়েছি, তো সেগুলোর উপর এক্সপেরিমেন্ট চলবে। আমি আসলে মরিচ গাছগুলোর, অনেকে নিষেধ করেছেন, নিচের দিকে, একদম গাছের নিচের দিকে যে ছোট ডালপালাগুলা রয়েছে আমি সেগুলো ছেটে দিচ্ছি। আমি ছেটে দিয়ে দেখবো যে আসলে নিচের ডালপালায় যে খাবারটা গ্রহণ করে নিচের দিকে আসলে ফলটা আসে না, উপরের দিকে আসবে, বা নিচের দিকে একটা ভেঙে দিলে দুইটা সেখান থেকে হয়তো বা শাখা গজাবে। ওই জায়গা থেকে আমি চেষ্টা করতেছি বেশি মরিচ উৎপাদন করা যায় কিভাবে। এজন্য আমি যদিও কিছু ডালপালা ভেঙে দিচ্ছি, উপরের 3G কাটিং যেটা করতে হয় আগেই করে দিয়েছি, উপর থেকে একদম ভেঙে দিয়েছি। দেখি ডাল কিছু আমি রেখেছি, কিছু গাছ আমি কোনো ডালপালা ছাঁটাই করিনি, কিছু গাছ ডালপালা ছাঁটাই করে দিচ্ছি নিচ থেকে। মানে আমি দেখতে চেষ্টা করবো আর কি, যেগুলোর নিচের দিকে ডালপালা ছাঁটাই করিনি এবং যেগুলোর নিচের দিকে ডালপালা ছাঁটাই করেছি কোন গাছে ফলনটা বেশি হয়। শিপন ভাই শান্তারে বলল যে একটি গাছে 4-5 কেজি মরিচ হয়। বলার পরে শিপন ভাই ইতিহাস। শিপন ভাই আর আগে লাগাইছ টাকাইছিনি? আরে ওই মন্টু ভাই লাগাইছে দেখে। তাইলে বদলা দিয়েছেন? তা বদলা দিয়েছিলেন নি? আরে ওই জায়গায় তো কাম করতাম। এন্ড শিখছে। এরপরে এই মন্দিরেও শিখাইছেন? হ্যাঁ, ওই তো। হ্যাঁ, মাঝে মাঝে আমি দুইজন ওই জায়গায় কাম করতাম। আপনি বুঝছেন না যে আপনি জামাই করে নাই? বদলা দিয়ে আর নিজেও শিখছে। হেহেন্তে মন্টু ভাই হেন্তে শিক্ষাই তো যাই এই জায়গায় আরম্ভ করছি। বদলা দিতে যাইই তো তোমার লাগে দেখা হয়েছে। এই আইছে, ঠিকই তো কইছি। আরেকজন আইছে। তুমি এই যে পারাইও না, আপনি যাই করেন না কেন ওই জন্য পারা পড়ে না যেন কোন চারায়। তুমি এইতে মরিস তো হইতে তলতে নেছে তো পরিশ্রম ওই ঈদে বলা শালগম নেব না, একটা গোড়া সহ টানি উঠে গোড়া সহ মোস্তফারকে শালগম নেব না, বললো মা মোস্তফারকে শালগম নেব না। না, শালগমের যা দাম এখানে বহুত খরচ হইছে। রত্নাপার সোয়েটার প্লাস ড্রেস, আদি শাকের চেয়েও সুন্দর দেখায়। সবুজের বুকে লাল, বাংলাদেশ। এ শিপন ভাই তো একই। গোড়ার দিলে হয় না না, গোড়াল ভাঙে দিলে উপরে জোর পায়, উপরে জাগে ভালো ফুল ফল বেশি হয়, উপরে গোড়ায় ফুল ফল হয় না। না না, ওই মরিচ গাছের গোড়া গোড়া। আরে বাবা কোপ মজা খাই। আমার ইয়ে হইছে যে এরকম দেহে জোক নাকি। আর আমার কেন সবাই শৈলী চুল কইবি না, খালি ওর শৈলী চুল কইবি। এটা তো কি বাসে দে যোগ না না, কুদো দাদা ওই আরো সাকরম খেতে নাকি যোগ থাকে না। ওই তোর বাম পাশেও তুলেছিস নি যত্ন? না এত যোগ না, এটা যে ক্ষেত্রে ওই যে নাভিয়া কইছে না মামি যোগ যোগ। ওই আত্তেরা ভাঙ্গেন না, আপনার এই কোপ না দিয়ে কি সরিয়েন না। বাংলা কি হইবে? বাংলা আগায় জোর হইবে। ভিডিও দেখে আর ইয়া, ওই ভিডিও দেখে আর ইয়ে বাংলা এখন তোল মরিচ গাছের গোড়া তো তোল। হয় হয়, কোনটার গোড়া? কফি গাছের গোড়া? কফি গাছের করে জল হয় মরিচ গাছ
না কফি গাছ মাশাআল্লাহ ভালোই বড় হয়েছে, আর ওই বড় আরো ফলবে, এতে হেক্ট হইবে বড় বড় হইবে। মাহিনা ধরে বসে মাহিনী তো ভালো, আর মায়ের শাকও তুললে দেয়। হ্যাঁ অনেক ভালো। ও বলছে না যেই জায়গায় লাইট জ্বালাই দিয়েন ব্যাগ লাগিয়া আমার ব্যাগটা লইয়ে ওই পিছনেও কিন্তু রয়েছে। এই ওরা সুদাম বলতে আছে এই যে ব্যাগ করলো ভিতর দিয়ে আনতে মানে পারাইও না। আল্লাহ ওইভাবে লাভ দিস না বেটা, ওই একটা সিমের বিসি পড়ছে এই 30 টাকা কর আকটু মাহিনের মায় আর আব্বাই বাড়ি না, দুইজনেরাই তো হইবে। এই আছে আরো না লাল শাক তুলতে পারবি ওই দিয়া এ কফি দিবি স্যার গো নে তোকে তোর মাল লাগ গিয়া এদিকে ওই সিমের আড়ি কিন্তু যাই না কেনা কফি লইছে এটা চলবো চলো যাও সামনে মাঝে মাঝে মামা এবার একটা আমহের তারে কেমন লাগে এই কোন এই যে আগে তো বাড়ি বইয়ে কইছি ওই বাসা বইয়ে কইছি চলো হ্যাঁ মানে হ্যাঁ সময়টা থাকবে নয় না দা নাই নাই আনা বিয়ে কর দে 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 নাই সব খাইবে আর শাকও করে খায় তোমাদের কই ধর এটা ধর আর ওই দিল লাল শাক তুলতে পারবি এখন ওই থুইয়েইলো এই থইয়ে এ লালা খাইলে তো আমরা টমেটো গাছের গোড়ার দিকে যাতে গাছটা ঢলে না পড়ে এই জন্য সুপারি গাছ কেটে সুপারি গাছের চেরা থেকে নলি বানিয়েছিলাম। কারণ এই যে নলিটা এটা খুব মজবুত হতে হবে, যখন টমেটো ধরবে তখন যাতে এটা ঢলে না পড়ে, গাছটা যেন ঢলে না পড়ে, এই জন্য মূলত আমরা সুপারি গাছের চেরা থেকে নলি কেটে কেটে বানিয়েছি। তো সেটা কুপে দেওয়ার পরে পুঁতে দিয়েছে গোড়ার দিকেই। তো আব্বা একবার বেঁধে দিয়েছিল নলির গোড়া থেকে, এখন গাছটা বড় হয়ে যাওয়ায় উপর দিক থেকে আবার বেঁধে দিচ্ছে যাতে গাছটা ঢলে না পড়ে। একটি মজার বিষয় হচ্ছে আমি এই টমেটো গাছগুলো আরও 10-12 দিন আগে গাছের গোড়ার দিকের যে ডালপালাগুলো থাকে সেগুলো আমি কেটে দিয়েছিলাম এবং উপর থেকেও প্রুনিং 3G কাটিং যেভাবে করে আর কি ওইভাবে প্রুনিং করে দিয়েছিলাম। ওটা কাটার পর থেকে দেখতেছি আসলে ডালপালা বেশি বৃদ্ধি পাচ্ছে এবং গাছের চেহারাটা একদম ভিন্ন রকম হয়ে গেছে। গাছের যে জায়গা থেকে আমি ভেঙে দিয়েছি ওই জায়গা থেকে আরও 2-3টা শাখা গজিয়েছে এবং আলহামদুলিল্লাহ ভালো লাগার বিষয় আমার গাছে টমেটো অলরেডি ধরেছে। আপনাদেরকে দেখাবো, দেখতে থাকবো। হ্যাঁ এগুলা ফুল ছিল না আম্মু, টমেটো ফুল ছিল টমেটো হবে তো। তোমার আম্মু সস বানাই দেবে, সস। আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে টমেটো
ধরেছে, অলরেডি ফলন হয়েছে। দেখা যাক আল্লাহ কতদূর কি করে।